তার সুযোগ্য সহকর্মিনী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া তিনবার বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে। দেশটাকে একটা শক্তিশালী গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলেছিলেন। পরবর্তীতে ষড়যন্ত্রকারীরা বাংলাদেশটাকে এমন ভাবে পর্যদস্ত করেছে, বাংলাদেশটাকে এমন ভাবে দেউলিয়া করে দিয়েছে যে আজ বাংলাদেশের অর্থনীতি ধুঁকছে, বাংলাদেশের গণতন্ত্র ধুঁকছে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভঙ্গুর হয়ে গেছে। তাই এখন নির্বাচিত সরকার ছাড়া, গণতন্ত্রে প্রত্যাবর্তন করা ছাড়া আর কোনো বিকল্প নাই। দেশটাকে রক্ষা করতে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে, বাংলাদেশকে সমৃদ্ধ করতে। যেমনি শহীদ জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছেন, বুক চিতিয়ে লড়াই করেছেন, জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধের ঘোষণা করেছেন, তার সহধর্মিনী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, স্বৈরাচারকে বিদায় করেছেন। তাদেরই সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক জিয়া দীর্ঘ বছর আন্দোলন করে বাংলাদেশটাকে এমন আন্দোলনের জ্বালাময়ী ক্ষেত্রে পরিণত করেছিলেন। সেই জ্বালাময়ী অবস্থা থেকে, সেই স্ফুলিঙ্গ থেকে দাবানল তৈরি করে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে 5ই আগস্ট আমরা মুক্ত হয়েছি ফ্যাসিবাদ। আমরা নতুন করে এ দেশকে পুনর্গঠন করতে চাই। সেই শহীদ জিয়া, সেই খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক জিয়ার নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি সারা বাংলাদেশে বিপুল ভোটে বিজয় অর্জন করবে। আর সেই বিজয়ের পর বাংলাদেশে তারেক জিয়ার নেতৃত্বে একটি গণতান্ত্রিক নির্বাচিত বাংলাদেশ গঠিত হবে, নির্বাচিত সরকার গঠিত হবে। সেইখানে আমরা পাশাপাশি, আমরা সখীপুরবাসী যেন কোনোভাবেই পিছিয়ে না পড়ি। মনে রাখতে হবে সারা বাংলাদেশ যেমনি ঐক্যবদ্ধ হচ্ছে ধানের শীষের পতাকা তলে, বিএনপির পতাকা তলে, ঠিক তেমনি আমার বাসায়, আলোকিত বাসায় করতে আপনারাও ধানের শীষের পতাকা তলে ঐক্যবদ্ধ হবেন। আজকে এই আহ্বান আপনাদেরকে জানাই। আমি পরিষ্কার বলতে চাই, বাসায় যতবার দাঁড়িয়েছি ততবার বলেছি আমি আলোকিত বাসায় গড়তে চাই, আলোকিত বাসায় গড়তে চাই। ব্রিটিশ আমলের থানা বাসায় আজও বড় অবহেলিত, আজও বড়ই ভঙ্গুর, আজও বড়ই অনুন্নত। তাই বাসাইকে গড়তে আমি সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাই। বাসাইকে গড়তে আমি সকল বাসাইয়ের আপামর জনসাধারণ, সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চাই। আমি আশা করি এই অবহেলিত বাসাইলের দিকে তাকিয়ে, এই ভঙ্গুর বাসাইলের দিকে তাকিয়ে, এই অনুন্নত বাসাইলের দিকে তাকিয়ে আপনারা আগামী নির্বাচনে আমাকে সহযোগিতা করবেন, আমাকে সমর্থন করবেন, ধানের শীষে ভোট দেবেন ইনশাআল্লাহ। একটি কথা আপনাদের জানাতে চাই, বাসাই এবং সখীপুর মিলে
একটি নির্বাচনী এলাকা। আমি সখীপুরের প্রত্যন্ত এলাকায় ঘুরেছি। সখীপুর বাসাইলের চেয়ে অনেক বড়, 10টি ইউনিয়ন, 10টি ইউনিয়নেই আমি গিয়েছি, সমাবেশ করেছি, 10টি ইউনিয়নের মানুষের সাথে কথা বলেছি। তারা সুস্পষ্টভাবে জানিয়েছে, আমরা সকলকে দেখেছি, সখীপুরের মানুষ আমরা সকলকে দেখেছি, আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আপনাকে অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনাকে আমরা ধানের শীষে ভোট দেব। তাই বাসাইলবাসী, এবার আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় হয়ে গেছে, আপনাদের সুযোগ এসছে, এই সুযোগ ফেলায় হারাবেন না। আমি এবার বাসাইল সখীপুরকে ঐক্যবদ্ধ করে 54 বছরের উপেক্ষা, বঞ্চনা, 54 বছরের এই অবহেলাকে ঘুচিয়ে বাসাইল সখীপুরকে আলোকিত করতে চাই, সমৃদ্ধ করতে চাই। আগামী 5 বছরে বাসাইল সখীপুরের একটি রাস্তা, একটি স্কুল, একটি কলেজ, একটি বেকার সমস্যা, একটি এই বাসাইলের হসপিটাল সহ একটি মন্দির, মসজিদ, কোনো কিছুকে আর অবহেলিত থাকতে দেব না।